ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 4.3 এর আমরা করছি সরল, এবং গত ক্লাসে আমরা কিন্তু 25 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 26 থেকে শুরু করে বাকি সকল প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজকের এই ভিডিওতেই করে দেব। অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা এই অধ্যায়ের আরেক শেষ ক্লাস বললে তুমি বলতে পারো। আজকে আমরা 31 পর্যন্ত করব, ঠিক আছে? তো দেখো, এট ফার্স্ট বলছে এখানে একটি মান দেওয়া রয়েছে এবং সরল করা মানে ছোট করা। আর সরলের নিয়ম হলো সর্বপ্রথম তোমাকে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে, দেন তোমাকে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে, তারপর তোমাকে থার্ড ব্র্যাকেটে কাজ করতে হবে। যদি আমি খেয়াল করি এর আগ পর্যন্ত কোনো ফার্স্ট ব্র্যাকেট নেই, মানে এইখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, আবার এইখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তার মানে আমাকে প্রথমে এই দুইটা কাজ করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা সমাধানে যাই। সেক্ষেত্রে আমরা 26 নম্বর প্রশ্ন উত্তর দেখি। প্রথমে যা আছে আমরা হবু তাই তুলবো, মানে তেমন কিছু করার দরকার নেই, ঠিক আছে? তারপরে তোমার ফার্স্ট ব্র্যাকেটটা কোথায় আছে তুমি যদি খেয়াল কর, 26 নাম্বার হবে, ঠিক আছে? 25 তো করেছি আমরা। তো এখানে যা আছে তাই আমরা এখানে তাই তুললাম। তোলার পরে ফার্স্ট ব্র্যাকেট কোথায়? এইখান থেকে এতটুকু তোমার ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? তো এর আগে কিন্তু কিচেন আছে, এর আগে যতটুকু আছে ততটুকু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, মানে 9z প্লাস পর্যন্ত কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। এখান থেকে মানে এখান থেকে শুরু করে 9z পর্যন্ত আমরা যা আছে হুবহু লিখবো। প্লাস চিহ্ন আছে, তার মানে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু মাইনাস চিহ্ন থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন, তাহলে ভিতরে যা আছে তাই লিখতে হবে। যদি খেয়াল করি এখানে 3টা x আছে আর এখানে একটা x, তাহলে 3টার সাথে একটা যোগ করতে বলতেছে, তাহলে হয় 4টা x, আর এখানে -7y, এ হলো -7y, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট কাজ হয়ে গেল। এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেটে যদি কাজ করি, সেকেন্ড ব্র্যাকেটটা এইখানে আছে, তাহলে যদি সেকেন্ড ব্র্যাকেটটা এইখানে থাকে, এর আগে তোমার কি চিহ্ন আছে তুমি যদি খেয়াল করো মাইনাস চিহ্ন, এন্ড আগে তো কিছু পরিবর্তন করবোই না, আমরা এই পর্যন্ত একবারে হুবহু রাখবো। মাইনাস আছে, তাই ভিতরে যা যা আছে সবার চিহ্ন পরিবর্তন হবে। তাই এখানে যা আছে আমি লিখলাম। এটা দেখো প্লাস আছে, সেটা হয়ে গেল মাইনাস, এটা কি মাইনাস আছে, সেটা হয়ে গেল প্লাস। দেন এইগুলোর সামনে কি আবার থার্ড ব্র্যাকেট আছে, এবার থার্ড ব্র্যাকেটের কাজ করব। তো থার্ড ব্র্যাকেটের আগে কি প্লাস চিহ্ন আছে, মানে যে যেভাবে আছে তাকে সেভাবে লিখতে হবে। 4x এখানে আছে 4x, এখানে যদি আমি হিসাব করি মাইনাসের আছে 5টা y, এখানে প্লাসের আছে 7টা। দেখো এই পাশে y, এখানে y, এন্ড দুইটা বিপরীত, একটা মাইনাস একটা প্লাস, দুইটা বিপরীত চিহ্ন থাকলে তোমাকে বড়টা চিহ্ন বসাতে হবে অবশ্যই। 5 থেকে 7 বড়, তো 7 আগে প্লাস চিহ্ন আছে তাই প্লাস, এবং সংখ্যা দুটোকে বিয়োগ করতে হবে। 7টা y থেকে যদি 5টা y বাদ দিই তাহলে 2টা y। তারপর যদি তুমি হিসাব করো x এর, এখানে শুধু মাইনাসের 4টা x আছে, আর কোনো জায়গায় নাই, এখানে আছে বাট এটা তো থার্ড ব্র্যাকেটের মধ্যে নাই, তো মাইনাসের 4x, তারপর মাইনাসের 9z, এলো মাইনাসের 9z। এবার এখানে তোমার 4x আর এই 4x কাটা, সেক্ষেত্রে 2y মাইনাস কি 9z রইলো, এই 2y মাইনাস 9z। এই হলো তোমাদের 26 নম্বর প্রশ্নের উত্তর। তারপর চলে যাবো 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন তোমরা এরকম দেখতে পাচ্ছ। তো এট ফার্স্ট তোমার যেমন রয়েছে তুমি তেমন তুলবা। দেখো আমরা পূর্বের ক্লাসগুলোতে ডিটেইলিং সহগত করেছি, এখন একটু জোরে করবো আমরা, ঠিক আছে? কারণ আশা করি তুমি বুঝতে পারছো। তবে বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি লিখে হলো প্রবলেম ভাইয়া, এবং সবকিছু সঠিকভাবে বুঝতে পারলে কমেন্ট সেকশনে লিখবা থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে? তো প্রথমে যা আছে তুমি হুবহু তাই লিখবা, তোমাকে এখানে কিছু করার দরকার নেই। যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, যেমন এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট আছে, আমি এই জায়গায় কাজ করব, এখানে যা আছে তাই, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট আছে তো এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই লিখবো। মাইনাস চিহ্ন আছে, দেখো এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আগে কিছু আছে মাইনাস, এন্ড মাইনাস থাকার কারণে এই ভিতরে এই যে চিহ্নটা এটা পরিবর্তন হবে। তো এখানে যা আছে আমি তাই লিখলাম, এটা মাইনাস আছে কিন্তু আমি এটা প্লাস আকারে লিখলাম, +6 আছে +6, ঠিক আছে? এ তো আমার মোটামুটি একটা কাজ হয়ে গেল। এর পরবর্তীতে আমাকে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেট কি? এখানে 20 মাইনাসে মাইনাস, ঠিক আছে? এখানে যা যা আছে তাই তাই লিখবা। তো এখানে তুমি দেখো 6টা এ আছে, এবং এখান থেকে 5টা এ বাদ দিতে হবে, এবং 6টা থেকে যদি 5টা বাদ দিই তাহলে থাকে কয়টা? একটা, ঠিক আছে? তো হলো একটা এ। বি এর যদি হিসাব করি, বি তুমি এখানে খেয়াল করছো, এখানে প্লাসের 3টা আছে আর এখানে প্লাসের 2টা, তো দুটো একই চিহ্ন আছে তাই চিহ্ন বসাই দিলাম, এবং সংখ্যা যোগ করলে তোমার কত? 5টা বি হয়, এলো 5টা বি, ঠিক আছে? আর +6 আছে, এই +6। এবার দেখো আমরা জাস্ট কি থার্ড ব্র্যাকেট, তো থার্ড ব্র্যাকেটে কি কোনো চিহ্ন কি মাইনাস আছে, তো মাইনাস চিহ্ন থাকার কারণে এই ভিতরে সব চিহ্ন পরিবর্তন হবে। এখানে 20 আছে 20, মাইনাস আছে মাইনাস, তার চিহ্নগুলো পরিবর্তন করব। প্লাস আছে তার পরিবর্তে মাইনাস, প্লাস আছে তার পরিবর্তে মাইনাস। এবার আমরা হিসাব করব। দেন দেখো এখানে সংখ্যা আছে আর আগে প্লাস, তো এখানে কি সংখ্যা 14, তোমার 20, 20 এর থেকে তোমাকে বাদ দিতে হবে 6, বাদ দিলে হলো 4, আর এখানে যা আছে তাই। তো এগুলো তোমাদের 27 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তারপরে আসবো 28 নম্বর। 28 নম্বর প্রশ্নে এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ, শুধু এই জায়গাটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে তোমাকে প্রথমে এতটুকুর কাজ করতে হবে, এবং তার আগে যতটুকু যা আছে তোমাকে তাই রাখতে হবে। তো সেম আমরা এখানেও তাই করব। আমি আবার বলছি যে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক করে ফেলোনি তারা তাড়াতাড়ি লাইক করে ফেলো, আর যারা
বুঝতে সমস্যা হচ্ছে হয়তোবা তুমি এই প্রথম এই ক্লাসটাই করছো, পূর্বের ক্লাসগুলো দেখে এই ক্লাসটা করবা, খুব অনায়াসেই তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তো এট ফার্স্ট তোমাকে যা আছে তোমাকে তাই লিখতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট যেহেতু এই পর্যন্ত, তো এর আগ পর্যন্ত আমার যা যা আছে মানে যে 2a পর্যন্ত, এই 2a পর্যন্ত আমি একবারও হুবহু তাই লিখে দেব, কোনো চেঞ্জ করব না, যা যা আছে এখানে 2a পর্যন্ত তাই। এর পরবর্তীতে এখানে কি মাইনাস দেয়, মাইনাসের কারণে ভিতরে সবচেয়ে পরিবর্তন হবে 2 দুগুণা 4a, তো এটা প্লাস আছে, পরিবর্তন হয় কি মাইনাস, 2 আর b করলে 2b। এবার আমরা এখানে খেয়াল করি, এখানে b দেখো ডাবল আছে, তো b এর একটু কাজ করে নিব এখানে নিচে লাইনে। তো এর আগ পর্যন্ত তোমাকে কোনো চেঞ্জ করার দরকার নেই, এখান থেকে হুবহু তুমি তুলে দাও। দেন এখানে 2a আছে, এখানে মাইনাসের 4b আছে, সেক্ষেত্রে তুমি যদি করো কি দুইটা বিপরীত থাকলে বড়টা চিহ্ন বসবে, অবশ্যই 4 বড়, 4 আগে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস বসলো, এবং সংখ্যা দুটোর আগে বিয়োগ করলে 2a পাবা, মাইনাস 2b। ঠিক আছে, এবার খেয়াল করি এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের আগে তোমাকে চিহ্ন আছে কি প্লাস, তো ভিতরে কোনো পরিবর্তন করার দরকার নেই, এই 3 দ্বারাই দুজনে গুণ করতে হবে। তো এট ফার্স্ট এখানে তো আর ব্র্যাকেট নাই, যে দূর ব্র্যাকেট নাই মানে এই যে তোমার 3b পর্যন্ত, এই 3b পর্যন্ত তোমাকে হুবহু লিখতে হবে। তো এটা প্লাস থাকার কারণে তোমার ভিতরে যা যা আছে তাই লিখবা, প্লাস মাইনাসে মাইনাস, 3 দ্বারা 2 করলে 3 দুগুণা 6, প্লাস মাইনাসে মাইনাস, 3 দ্বারা 2 করলে 3 দুগুণা 6b হয়েছে। এবার তোমার কাজ হলো তোমার বাকি এটা কাজ করবো, এখানে যা আছে আমরা হুবহু তাই লিখলাম। এন্ড এখানে যদি খেয়াল করো এখানে কয়টা বি আছে, এখানে তোমার খেয়াল করো এখানে আছে হলো মাইনাসের 6টাই, এলো মাইনাসের 6টাই, এবং বি এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাসের, আর এই বি এখানে মাইনাসের আছে, দুটো বিপরীত চিহ্ন, তো বড়টা বসাবো, বড় হলো 6, তো 6 এর আগে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস, এবং 6 থেকে 3 বাদ দিলে থাকে 3টা বি। ঠিক আছে, তো এখানে যা আছে হুবহু তাই। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমাকে এই দুটো দ্বারা গুণ করতে হবে, তো প্লাস মাইনাস মাইনাস, 2 দ্বারা 6 গুণ হয়, 3 দুগুণে 2 দুগুণে 2 আর 6, 6 দুগুণে তোমার 12 এ, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 2 দিয়ে 3 গুণ করে 6 এখানে 3 গুণন 2 সমান হলো 6b। ঠিক আছে, আর তারপরে যদি তুমি খেয়াল করো এখানে দেখো 15টা এ আছে, যার থেকে তোমাকে 12টা বাদ দিতে বলছে, মানে 3টা থাকে, আর মাইনাসের এখানে কয়টা 6টা বি থাকে। এই হলো তোমাদের 28 নম্বর প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে তোমাদের 29 নম্বর প্রশ্ন, এখানে যা যা আছে তুমি একবারে তাইতে করবে। দেখো আমরা অল্প সময়ের মধ্যে তোমাদের সকল কিছু বোঝানোর চেষ্টা করছি, আসলে মূল কাজগুলো তোমাকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এট ফার্স্ট যা আছে তোমাকে জাস্ট এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট আছে, এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট আছে, এই দুইটা ব্যতীত আগে এক পর্যন্ত এই যে এই পর্যন্ত তোমার যা যা আছে এখানে তাই লিখব। তো এখান থেকে যা যা আছে আমি ততটুকু লিখে দিলাম। এই মাইনাস এখানে কোনো চিহ্ন নেই, প্লাস মাইনাস মাইনাস, 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6b, মাইনাস আর মাইনাস এখানে যদি হিসাব করো মাইনাস মাইনাস হয় প্লাস। ঠিক আছে, এখানে তোমার 3 আর এখানে 3, তুমি সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা গুণ হবে না। ঠিক আছে, তো 6b এখানে লেখা হয়েছে, এইটা দ্বারা এইটা গুণ করা হয়েছে। ঠিক আছে, 3 দুগুণে 6b, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর যদি 5 গুণ করে 3 5 15। ঠিক আছে, তারপর মাইনাসে মাইনাস, এবার এটা আমরা গুণ করব, 5 দ্বারা b গুণ করলে 5b, মাইনাস মাইনাসে প্লাস, 5 দ্বারা 3 গুণ করলে 3 5 15, মাইনাসের b আছে মাইনাস 3b। এর পরবর্তীতে তোমাকে এখানে দেখো এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট আর নাই, সেকেন্ড ব্র্যাকেট, তো তার আগে আমরা একটু কাজ করে নিব। এখানে যা যা আছে ওগুলো তুললাম, তো এখানে দেখো বি এ কয়টা আছে, এখানে এ আছে 2টা, আর এর টুকের মধ্যে তার এ নেই, তাহলে এ হলো 2টা। বি দেখো এখানে অনেকগুলো আছে, এখানে আছে প্রথমত এখানে আছে তোমার 6টা আছে মাইনাসের, বি এখানে আছে 5টা আছে মাইনাসের, তাহলে দুইটা একই চিহ্ন, তো চিহ্নটা বসে দিলাম, এবং 6 আর 5 যোগ করে দেব, যোগ করলে হয় 11b। এন্ড এটা প্লাস মাইনাসের 15 প্লাসের 15 কাটা, আর মাইনাসের 3 যেটা এখানে বাইরে আছে বাইরেটা বাইরে থাকবে। এবার আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। তো এখানে যা আছে আমরা হুবহু লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটের জন্য মাইনাস, এখানে 3 দুগুণা 6 এ, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস আর মাইনাস হয় প্লাস, 3 দ্বারা 11 গুণ করলে 3 11 33 বি। এখানে যা আছে হুবহু তাই। এবার আমরা থার্ড ব্র্যাকেটের পরিবর্তন করব, তো এর আগে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই মানে অ্যাকচুয়ালি কি আছে এখানে প্লাস, তো প্লাস থাকলে ভিতরে কোনো পরিবর্তন করার দরকার নেই, জাস্ট যা আছে তাই তুলবা। তো তুমি খেয়াল করো এখানেও বি আছে এখানেও বি আছে, 33টা বি আর এখানে 8টা বি যোগ করলে হয় 41টা বি, মাইনাসের 6b আছে মাইনাসের 6a, আর এখানে মাইনাসের তোমার 3b আছে মাইনাসের 3b। এবার 41টা বি এর মধ্যে 3টাকে বাদ দিতে বলছে, সেখান থেকে 38b মাইনাস 6a। ঠিক আছে, তো এই হলো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। দেখো আমি অল্প সময়ের মধ্যে তোমাদের সকল কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি, তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। পাশাপাশি তোমার যদি বুঝতে সমস্যা হয় বা তুমি যদি হঠাৎ করে এই ক্লাসে এসে থাকো, সেক্ষেত্রে তোমাকে আমি রিকোয়েস্ট করবো প্রথম ক্লাসগুলো দেখার জন্য, কেননা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম 10টা ক্লাস তোমার খুব অ্যাকুরেট ভাবে বলা হয় এবং পরবর্তী ক্লাসগুলো একটু টেনে করা হয়। তো সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।